এই মাহফিলটার নাম দেওয়া হয়েছে মিলাদুন নবী এবং সিরাতুন নবী। সবাই পড়েন সাল্লাল্লাহু। এই মাহফিল এখানে নবীজির জীবন বৃত্তান্ত এবং নবীজির জীবন চরিত, অর্থাৎ 12ই রবিউল আউয়াল এবং তার পূর্ববর্তী বিভিন্ন ঘটনা নিয়ে কথা, আর পরবর্তী 63 বছরে তিনি আমাদের জন্য কি রেখে গেলেন সেই সম্পর্কে কথা। সময় তো কম, আমি মূল কয়েকটি কথা বলে আজান দিয়ে দেবে, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যারা আছেন সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন, বলেন সুবহানাল্লাহ। এতগুলা মানুষ জুড়ে বলতে হবে না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ যুবকেরা আসতে, তাড়াতাড়ি আসো, হাত লাগাই দাও, সময় কম, সবাই কোন আমিন। বন্ধুগণ, নবীজি ১৫০০ বছর আগে, এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউয়াল, এই মাসে দুনিয়াতে তাশরিফ এনেছেন। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কারো কোনো সন্দেহও নাই। আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই। আসছেন এই মাসে, বিদায় হয়েছেন এই মাসে। তাইলে এই মাসটা একটা মর্যাদার মাস, এটা একটা সম্মানের মাস, এটার সাথে আমাদের আবেগ জড়িত। এই মাসে আমাদের নবীজি আসছে দুনিয়ায়, যেই নবীর মর্যাদা, তিনি সকল নবীর সেরা। তিনি বিখ্যাত 3টা লকব আছে। একটা হলো ইমামুল মুরসালিন, সবাই বলেন ইমামুল, সবাই বলেন জুড়ে ইমামুল, মানে কি সমস্ত নবীগণের রাসূলগণের ইমাম, সুবহানাল্লাহ বলবেন না। 2 নম্বরে হলো তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী। এই নবীর পরে আর নবী আসবেন না, এটাকে আমরা বিশ্বাস করি সবাই। তো গেল 2টা, একটা হলো ইমামুল মুরসালিন। এই কথাটা কি ছোট না বড়? সব নবীর ইমাম। কত বড় বড় নবী গেছে, হ্যাঁ, কত গরম নবী গেছে, কত মর্যাদার নবী গেছে। সব নবীদের ইমাম হইল আমাদের নবীজি, সুবহানাল্লাহ বলবেন না। এরপর হইলো, ছোট বাচ্চারা বেশি জোরে আওয়াজ করো না, এরপর হইলো খাতামান নবিয়্যিন, তিনি হলেন সব নবীর শেষ নবী, এতেও কোনো সন্দেহ, সুবহানাল্লাহ বলবেন না। 3 নম্বরে তিনি রাহমাতুল্লিল আলামিন। এই 3টা জিনিস কোন নবীর আল্লাহ দিছে না, শুধু আমরা নবীরে দিছে। আমরা নবী যে রহমাতুল্লিল আলামিন, সবার জন্য আমাদের নবী রহমত। রহমত মানে কি? মায়া। রহমত মানে কি? দয়া। রহমত মানে কি? টান। টান নবীজির আমরা লেগে টান, এর লেগে এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উম্মতি উম্মতি কইয়া কান্দে, সুবহানাল্লাহ কইতেন না। এই নবীর এত টান আমরা লেগা। ১৫০০ বছর আগে নবীজি বিদায় দিছে দুনিয়াতে, অহনো আমরার কথা কান্দে। কিয়ামতের ময়দানে কানবো। জান্নাত যতক্ষণ না দিতে পারে নবীজি খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহর গিয়া কইবে, আল্লাহ আমরার হেফাজতি অহনো রয়েছে, আপনি কি জান্নাত দিতে আছেন বুঝলাম না কিচ্ছু, আমরা তারা সবাই না দিলে আমি কেমনে, সুবহানাল্লাহ কথা। এইরকম পেরেশানি নবীজি। তো নবীজি একটা হইল খাতামুন নবিয়্যিন, তিনি হইল সব নবীর শেষ নবী। এই কথাটা আমি কইসলাম নি, কথা না কইসলাম নি। এটা প্রমাণ কি? নবীজি নিজেই কইছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, সুবহানাল্লাহ না। আরেকটা কথা কইছে নবীজি, এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে। কিতা কইছে? নবীজি যেই দিন ইন্তেকাল করছে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন সবাই, আমার দিকে চাই। এটা নবীজি যেই দিন ইন্তেকাল করছে তার 81 দিন আগের কথা। কয়দিন? কথা কয় না সবাই, কয়দিন? তোমরা মাইকম্যান কথা কোন লাগতো না মনে করছো? তো ডিব্বা যেমন বইয়া বেশি করতে আনো কথা কয়, কয়দিন? তোমরা কথা কোন কেন? আপনি কথা কইছেন তো, কথা কইছে নবীর কয়দিন আগে? ইন্তেকালের 81 দিন আগে। খেয়াল করেন, কইলাম এর 81 দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব। এই 81 দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে দাঁড়ে। এটা রফিক ভাই দেখছে। এবার উমরাত গেছে, তো হজও তো গেছে, হজও গেছে, উমরাতও গেছে। এবারে দেখতে আইছে আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে। পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বইয়ে রয়েছে একটা উডের ফিডো, সুবহানাল্লাহ না।
এই টাইমে এই আসরের পরের টাইমটা আছে না, এই টাইমটার মধ্যে নবীজি বইয়া রয়েছে। এই বিকালের ওখানে না আকাশ মেঘ, সেই দিন মেঘ আসিল না আকাশ, অকরে ফক ফকা রোদ, এই বিকালের রোদরা নবীর চেহারার মধ্যে ইয়া পড়ছে, সুবহানাল্লাহ কয় না? এই সময়ে নবীজি একটা উডের পিঠনে বোয়া, বিকালবেলা মৃদুমন্দ বাতাস, নবীজি যখন আইয়া বইছে, এই বোয়ার সময় সবাই দেখায় দেখে একটা উডের উপরে নবীজি বইয়া রয়েছে, আটকা দেখে যে নবীজির কপালো গাম, চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল। সবাই কয় কি তারে বাতাস দিয়াছে, নবীজি এরকম গামতাছে কেড়ে, চোখটি বড় বড় হইল কেড়ে, গালটি লাল হইল কেড়ে। উমা কতক্ষণের ভিতরে নবী যেই উটটার উপরে বইয়া আসিল, এই উটটা আস্তে কইরা বাড়ির উপরে বৈশাখ, সুবহানাল্লাহ কয় না? বাড়ির উপরে যখন উটটায় বইয়া লাইছে, সব সাহাবারা এখনো সেই দিন আপনারা মাঠও এখন আর কয়জন লোক আছে, সেই দিন সেই মাঠটার মধ্যে লোক আছিল 1,25,000। সুবহানাল্লাহ কয় না? কয় লক্ষ 25,000? তাহলে আমরা তো সামান্য একটু বেশি হইব নাকি? অনেক বেশি। 1,25,000 সাহাবা নবীর সামনে, নবীজি উটটা যখন বইয়া লাইছে, নবীজি আস্তে করে খেরইছে। নবীজির একটা মুজাজা ছিল, নবীজি কোনো এত লম্বা মানুষ আছিল না, তিনি আছিল মধ্যম, কিন্তু 1,000 লম্বা মানুষের মাইদে নবীজি খেরুইলে হগলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে হগলের উফরে দিয়া দেখা যায় না। ওয়াজ হইতো নাই, সুবহানাল্লাহ গিয়ে কিছু করে যাওয়া যেত না। জোরে কোন সুবহানাল্লাহ? মাইকটা একটু ক্লিয়ার করে দাও, গুমগুমি জানো না, যখন তার গান গানা গজল গানা, একবারে শুধু মাইক দাও, সবাই কোন আমিন। তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে, 1,00,000 কয় হাজার না? 25,000। কথা বলে 1,00,000 কয় হাজার না? 25,000 সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয়, ও ঘটনা তো একটা ঘটছে। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় আল্লাহ তো একটা আয়াত নাজিল করে লাইছে কতক্ষণ আগে। কয় কি আয়াত? কয় শুনবানি তোমরা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করে শোনান। তখন নবীজি আয়াতরা শোনাইছে, আমরা দেখবেন অনেকেই পারি, অনেকের মনও পড়বো। সবাই চলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ালাই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? ভিড় দিও না, শুধু মাইকটা দাও, গুমগুমিটা বন্ধ করো, সবাই কোন আমিন। কয় আল ইয়াউমা, সুবহানাল্লাহ কোন কেন? এটা এটা নবীজির ইন্তেকালের কয়দিন আগে না? দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। কয়দিন আগে না? নবীজি তখন কয়, ও এইমাত্র আয়াত নাযিল কয়, কিটা কইছে? কইছে আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ কয় না? এরপরে কয় ও আতমামতু আলাইকুম নিয়ামতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। এরপরে কয় ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, এই আয়াতের তো আমরা বুঝলাম আমরা রবকে আল্লাহ, রবকে আল্লাহ, দিন কি? ইসলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদূর পর্যন্ত তো সবাই বুঝছে। তা আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিছি। এটা কি নাগাই শরীফ সাহেবের কথা না আল্লাহর কথা? মাওলানা উবাইদুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা? রফিকুল ইসলাম সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে? তা আমরা যারা আশাবাড়ি, তারপরে এই নারায়ণপুর, বাল্যক, তারপরে কি আপনার শশীদল,
মানরা, মল্লিকার দিঘি, নাগাই, সাজগড়, চৌবাস, আমরা মিলাইয়া যারা আমরা মার হাবা কয় না তো? আমরা তো মোটামুটি বুঝি। আচ্ছা, পরিপূর্ণ কারে কয়? এই অর্ধেক বোতল পানিরে কয় পরিপূর্ণ? আমার কথা কয় না? একেবারে খেয়াল করে, বোতলের মুখটা খুলনের লগে লগে দেখা যায় ওখানে পানিটা সমান সমান হইয়া রয়েছে। এহেনতে এক ডুব খাইয়া লাইলে কন্যা জায়গায়, আবার কেউ এক কুশ দিলে বাইয়া বাইরে ফুটে জায়গায়, এইটারে কয় পরিপূর্ণ। ঠিক নেই? আচ্ছা, তাহলে আল্লাহ কইছে দিন কি অর্ধেক না পরিপূর্ণ? বেশি আছে না পরিপূর্ণ? পরিপূর্ণ। তাইলে পরিপূর্ণ মানে আমরা আমরা আশাবাড়ি মল্লিকার দিকে এটা মিলে গেছিল, আমরা বুঝা লাইছি পরিপূর্ণ মানে হলো সমান সমান। পরিপূর্ণ মানে হলো এটা কমানো যাইতো না, বাড়ানো, এক ডুব খাওয়ানো যাইতো না, এক কুশ দেওয়ানো যেত না, এটারে কয় পরিপূর্ণ। এটা কি আর্যর কথা না ১৫০০ আগের কথা? এটা কি মুস্তাক ফয়েজির কথা না আল্লাহর কথা? এটার উপর আমরা বিশ্বাস আছে নাকি নাই? তাইলে ইসলামটা কিছু কম আছে না পুরাপুরি আছে? ইসলামের ভিতরে কিছু বেশি আছে না পুরাপুরি আছে? এখন এবার লাইনে পড়ে গেছেন গা। তাইলে ইসলাম বেড়াই খেত খেয়ে লাইলে এই ক্ষেত্রে এখন যে পড়ে তোরা কইছে কথা বন্ধ করতে, তোরা ইয়া কুতুর ফরওয়ার্ড একজনের কথা কস মার হাবা কর। তাইলে দিন হইল পরিপূর্ণ, সবাই একমত নেই? এই ইসলাম ১৫০০ বছর আগে যেটি নবীজি কইয়া দিয়া গেছে, কমান যাইবনি রে, বাড়ান যাইবনি? তাইলে যেইটা আছে এই দেয়। এখন এবার আপনারা সাক্ষী, ওখানে খোলা মনে, খুশি মনে, আনন্দের লগে কইবেন, কোনো সাফাসাফি না যে ফিরসা বুঝে কইছে আমি না করি কেমনে, এইটা না। এবার মন থেকে কনছেন ১৫০০ বছর আগে বাদ দেন, ১০০ বছর আগে মানুষের যে সুন্দর ইসলামটা আমরা দেখছিলাম, এটা কি অহন এইরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে, এরকম হইছে নাকি হইছে না? কোনো কোনো গুল দিয়া বাড়াইছে, কোনো কোনো গুল দিয়া কমাইছে। ১০০ বছর আগেও ইসলামের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া, কোনো জায়গাত মাহফিলের পরে এই রাইতের 10টার সময় পর্যন্ত মাহফিল হয়েছে, এরপরে গান হয়েছে, এটা কেউ কল্পনাও করছে না। কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া হাইজরাত জিকির আজকাল হয়, মাইজরাত গান হয়। ঠিক কিনা? তাহলে কইলেন কি আর করলেন কি? কিও কইলেন দিন পরিপূর্ণ, কমানি বাড়ানি যাইতো না। তো ইসলাম দিয়ে তো দিন গান বাজনা আসিল না, হন দিয়ে আমরা তারা হাইজরাত মিলাদ টিলাত ফইরা জিকির আজকার কইরা রাইতরা কুতুর গাড়া হইয়া সারলে সুইটা সেটারে গুণ ফাতাইয়া আমরা তারা যে নাচনও লাগ গেলাম, এটা কিটা করো? তো এটা কি আগের জায়গাত রা হইলো না বাড়ান হইলো? আল্লাহ তো কয় বাড়ান যাইতো না, আমরা দিয়ে বাড়াই লইলাম। আবার অনেক জায়গাত কমাইছে। ঠিক নিও? এই ফরজটা পড়ে দেখবেন ছুট করে দৌড় দিয়া বাড়ি জায়গায় আরো যে সুন্নতে মুআক্কাদা আছে, ওয়াজিব আছে, নফল আছে, এই নামাজটি আমরা পড়তে রাজি না। তাইলে আমরা এক গুল দিয়া কমাইলাম, আরেক গুল দিয়া বাড়াইলাম। আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ, কমানো যাইতো না, বাড়ানো যাইতো না। আমার কথা ক্লিয়ার। আপনারা যদি ইসলাম মানতে চান, ১৫০০ বছর আগে আল্লাহ এবং নবীজি যে ইসলাম দিয়া গেছে, মানতে হইলে হে ইসলামে মানতে হইব, বাড়ানো যাইতো না, কমানো যাইতো না। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা? কথা ঠিক আছে? আমরার মন মতো কোনো ইসলাম হইতো না। আমি নাগেশের হিসাব দেখা আমি যদি কই ও আজ যেহেতু মাহফিল দিছি, আমরা লোকজনও যেহেতু একখানো হইছি, এই মাগরিবের নামাজ ৩ রাকাত, এটা দেইরা খারাপ দেখা যায়, লন এটা ৪ রাকাত মিলাইয়া পড়ি, আপনারা কেউ রাজি হইবে? এইটার বেলা দি রাজি হন না। ওয়াজের পরে যে গান বাজায়, আপনার রাজি হন কেমনে? কি কারবার কি? হ্যাঁ, আপনার ভালো লাগে, ইচ্ছা লাগে নাকি? গান গানের নাম দিয়ে গান হোক, একদম অসুবিধার দল গান কইব, গান গাইবো, গান থাকবো, এটা আমরা দরকার নাই। কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না। ঠিক কিনা? আপনি গরুর গুস্ত দাওয়াত দিয়ে শুয়োরের গুস্ত খাওয়াই দিবেন, কি পেয়েছেন? আপনি দাওয়াত দিবেন গরুর গুস্ত,
খাওয়াইবেন শুয়োরের গুস্ত, এটা হয় না বাবা, এটা অন্যায়, এটা জুলুম। আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন, না মানতে চাইলে নাই। আমরা তে বালা বালা বেড়াই, কাফের আছে, সমস্যা কি? আমার তে মোড়া, আমার তে সুন্দর, আমার তে লম্বা, আমি নিজের চোখে কাফের দেখতে আইছি, কোনো ক্ষতি হয়েছে না ইসলামের। আমরা তো জোরে দৌড় দিতে পারে, টেহা বেশি, বিল্ডিং বড়, এরকম কাফের অনেক আছে পৃথিবীতে, তারার কারণে কিচ্ছু হয়েছে না। হগিন্নি সগিন্নি ইসলাম যখন নতুন নবীজি দাওয়াত দিছে, কারা ইসলামটি গ্রহণ করছে? কারা? এই গরিব শরীফ, দিনের না দিনে খায়, মাইসার ভাত কাম করে বসুইরা, কামলা, কৃতদাস, তারারই দিয়ে ইসলাম আগাইছে। সুতরাং মনে করেন না আপনারা টেহাওয়ালা, বংশাবলী, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, আপনারা টেহানা দিলে মসজিদ হইতো না, আপনারা টেহানা থাকলে ইসলাম হইতো না, আপনার টেহানা দিলে মসজিদ হইতো না। এইটা পর্যন্ত থাকেন, এর আগে আগাইয়েন না। টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয়, খোলা ময়দান ওখলা বিছাইয়া নামাজ পড়লেও নামাজ হয়, ঠিক কিনা? মসজিদ আর নামাজ এক জিনিস না, মসজিদ হওয়া আর নামাজ হওয়া এক জিনিস না। মসজিদ অনেক জায়গাত মসজিদ ফইরা রয়েছে, আমি নিজের চোখে দেখছি। ইমাম সাহেব মুয়াজ্জিনে আজান দিয়া ইমাম সাহেবে বইয়া রয়েছে, মুয়াজ্জিনে চাইয়া রয়েছে, একটা মানুষ নিকুতুরা আইয়ে নামাজ দাঁড়ি ফরন যায়, এই কারবারটা করতে পারছে না। এইরকম জায়গাও আছে যে জামাতরা হয় না, একটা মুসল্লির লেগিয়া বিরাট হাম বরাবর মসজিদ দিয়া রাখছে। দেখছেন আমরা আগের সরকারে বা সব উপজেলা একটা করে মসজিদ দিছে। আমি মসজিদ দিলে লাভুবগিটা মসজিদে না সুন্দর হয়েছে, হেগুল দিয়া মসজিদ দিতে আছে, আর হেগুল দিয়া মুসল্লি নানান মামলা দিয়া জেলখানায় ঢুকাইতে আছে, ঠিক কিনা? এগুলো দিয়ে গিয়ে আপনি মসজিদ বানাইতে আছেন, আর যারা মসজিদ ও মুসল্লি আইয়ে ইউনিভার্সিটি ফলা মেলে কাটায় নামাজ পড়ে, কাটায় কোরআন শরীফ পড়ে, কাটায় টাকনুর উপরে প্যান্ট ফিন্দে, বিচারে বিচারে আপনি দৌড়া লাইতে আছেন। হিসাব, এটি একটা হিসাব হয়। তবে আমরা যেমনি চাই এমনি তাড়াতাড়ি হয় না আর কি, কারণ আল্লাহর খেলা বড় কঠিন খেলা। ধরে 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 না ধরলে আল্লাহর ধরা বড় কঠিন খেলা। দেখেন, চিন্তা করে দেখেন, আমি কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে বাংলাদেশের সব মানুষে চাইছিল শেখ হাসিনা পদত্যাগ করুক, এইটা চাইছে, কিন্তু শেখ হাসিনা দেশ ত্যাগ করুক এটা কিন্তু একজনেও কইছে না। কেউ কইছে? কেউ কইছে যে আপনি দেশও থাকতেন, তারা দেশও তারা থাকবো, সমস্যা কিটা? তারা দেশে বিড়ি ঘুমাইবো, ঘুমাইবো। আমরা কিন্তু কেউ কইছি না যে শেখ হাসিনা দেশ ছাড়া যাই। আমরা কইছিলাম শেখ হাসিনা যেহেতু ভোট ছাড়া যেহেতু ক্ষমতা তাইছে, এবিডি আগের রেতে ভোট খাই চালায়, এখন এবিডির দলের 2-3 জন খাড়া করে যা বইয়া থাকে, অন্য দলের তারা এই নিয়ে জেলখানাত বেরোলা, তো কি এর ভোট এইটা ভোটে কোনো ওইটা হইছে না। আমরা এটা খেলা টেলা মানি না, আমরা চাই এবিডি দেশ পদত্যাগ করুক, এবিডি প্রধানমন্ত্রী আর থাহনের দরকার নাই। আল্লাহ কয় কইছি এবং হুদা দেশটা পদত্যাগ করলে সারবো, আমি দিয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছি এই বিড়ির দেশের বাইরে তোর হুদা কোথাও মানুষ কৃতি তোরা, ঠিক কিনা কও? আমরা কই পদত্যাগ করলে সারবো, আল্লাহ কয় না দেশ ত্যাগ করুন লাগবো, ঠিক কিনা কও? আমরা কেউ কইছে না, আমরা না জানে একটা কথা জিগাইছেও না, যাইতাম নি এই কথাটাও জিজ্ঞাসা না। এবিডির যাওয়া এবিডি গেছে গা, কেউ কোনো দৌড়ানো দিছে না, কিচ্ছু না। এই দৌড়ান দিলেও তো দৌড়ে গেল, যেহেতু উইরা গেছে বুঝে গেল এবিডি নিজের ইচ্ছায় নিজে গেছে, ঠিক নেই? ঠিক নেই? আল্লাহর খেলা কঠিন খেলা ভাইসাব। সুতরাং মনে রাখতে হবে, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমরা হইতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। চাই নাকি চাই না? কথা না, চাই নাকি চাই না? এই ইসলামটারে নবীজি দিয়া গেছে, ও বড় কান্দা 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 নবীজি ইসলামটারে দিয়া গেছে, বড় কষ্ট কইরা কইরা ইসলামটারে নবীজি দিয়া গেছে, বড় মেহনত কইরা কইরা দাঁত উহুদের ময়দানও দিয়া নবীজি ইসলামটারে দিয়া গেছে। এখন আমরা যারা আসি সব কিছু বুঝি, আমরা দায়িত্ব হইল ইসলামটারে চাইয়া রাখো। কেউ ইসলাম লইয়া কথা কইলে আমরা উহি দিয়ে উডর, কেউ ইসলাম লইয়া টিটকারি মারলে আমরা ফিরাইয়া কারণ এই কথাটা কিতা কইলি এটা আমরা জিগাইতে হইব। নবীরে লইয়া কেউ টিটকারি মস্কারা করলে আমরা এটার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমরা এটারে প্রতিরোধ করতে হবে যে না ভাই সাহেব
দিন যেটি গেছে গেছে, এক সময় এক সাইডটা কইছেন ইমাম সাহেবরা ঠিক মতো কথা কইতে দিছেন না, মিম্বারও ওয়াজ করতে লইলে হুজুরের নাইয়া সিফা দিয়া রইছে, কি কথা কইলে জানি মাইক থাহে, কোন কথা কইলে জানি মাইক জায়গা গেল। এই চিন্তার ভিতরে দিয়ে হুজুরের দিন গেছে। এই দিন আর দিন না, এখন থেকে ইসলামের কথা হবে, এখন থেকে মিম্বারগুলোতে কোরআন হাদিসের কথা হবে। আমার বিপক্ষে গেলেও কোনো সমস্যা নাই, আপনার বিপক্ষে গেলেও সমস্যা নাই, ইমাম কোরআন হাদিসের কথা বলেই যাবে, ঠিক কিনা? এই ক্ষেত্র আমাদের তৈরি হয়েছে, এখন সবাই মিল্লা আমরা এটা টিহাই রাখুন লাগবো।